বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাসাফের বাবা তো সকালবেলাতেই ছাতা মাথায় দিয়ে অফিসে চলে গিয়েছে। আমরা আর কি, মা ছেলে প্রতিদিন যেভাবে সময় কাটাই, এভাবেই আজকেও আমাদের সময় কাটাতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা থেকেই ব্লগটি শুরু করে দিয়েছি। মাঝে মাঝেই অনেকের কাছ থেকে আমি এই ধরনের কথা শুনতে পাই, সারাদিন বাচ্চা নিয়ে বাসায় একাই থাকো, কি আর করো, তেমন আর কি কাজ, সারাদিন তো শুয়ে বসেই থাকা হয়। আমিও তাই ভাবি, কি আর তেমন কাজ করি, শুয়ে শুয়েই তো বিছানাপত্র গোছানো, ঘর ঝাড়ু দেয়া, ফার্নিচার মোছা, হাঁড়ি পাতিল মাজা, বাচ্চাকে গোসল করানো, রান্না বান্না করা, বাচ্চাকে খাওয়ানো, সমস্ত কিছু মেনটেন করা, এইসব তো শুয়ে শুয়েই হয়ে যায়। ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আজকে ভাবলাম যে দুই মা ছেলে কি আর খাবো, একটু ঝাল পোলাও করে ফেলি আর ডিম ভুনা করে ফেলি। তো বসিয়ে দিয়েছি ঝাল পোলাও। এখানে কিছুই না, আমরা পোলাও যেরকম রান্না করি ঠিক সেম ওরকমভাবেই রান্না করতে হবে, শুধু জাস্ট হলুদ, ধনে, জিরে আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিব, তাহলেই হয়ে যাবে আমার ঝাল পোলাও। এই যে দেখুন কত ঝরঝরে ঝাল পোলাও করেছি আলহামদুলিল্লাহ। এখন আরও কিছুক্ষণ পোলাওটাকে দমে রেখে দিব। আসলে আজকে বৃষ্টির দিনে এর থেকে আর সহজ বেস্ট আইডিয়া আমার মাথায় আর কিছু আসেনি। ভাবলাম যে ঝাল পোলাও আর ডিমটা খুব সহজে রান্নাও হয়ে যাবে, আর মাসাফের জন্য আমাকে আলাদা করে তেমন আর কিছু করতে হবে না। কারণ মাসাফকে খাওয়াতে গেলে আমার প্রতিদিনই অনেক বেশি হ্যাসেল করতে হয়, অনেক প্যানিক নিতে হয়, কারণ ও খাবার দাবার নিয়ে খুবই জ্বালাতন করে। আসলে এইটা আমার বেবি বলে কথা না, ম্যাক্সিমাম মায়েদের আমি মনে করি যে এটা একটা কমপ্লেন বোধ হয়। কেন রে বাবা, একটুখানি খেলে কি হয়, মায়েদের মনটা খুশি হয়ে যায়। আমার তো এত খুশি লাগে আমার বেবি যখন খায়, তখন আমার মনে হয় যে ওর পেট না, আমার পেট ভরে গিয়েছে। তো যাই হোক, আজকে আমার প্লেটটাকে একটু সাজিয়ে নিচ্ছি দুপুরের লাঞ্চের জন্য। আসলে প্রতিদিন তো বাচ্চার জন্য, বাচ্চার বাবার জন্য প্লেট সাজাই, বাট আজকে মনে হলো যে নিজের জন্যও তো একটু প্লেট সাজাতে পারি নাকি, কি বলেন আপনারা? এই যে প্লেটটা সাজিয়ে নিচ্ছি, ডিম নিয়েছি, খাসির মাংস নিয়েছি আর আচার নিয়েছি। এটা হচ্ছে জলপাইয়ের আচার, আর খাসির মাংস ফ্রিজে রান্না করা আমার ছিল, তাই ওটাই বের করে নিয়েছি। আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড একটা ফলো দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।